দাওরায়ে হাদিস সমাপ্তির পর তারা কেবলই আলেম হয়ে উঠবে না, তারা এক একজন হয়ে উঠবে সময়ের সেরা প্রতিনিধি। তারা সময়ের চাহিদা পূরণে সেরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এই সমন্বয়ের মাধ্যমে দ্বীন ও আধুনিক কালের উল্লেখযোগ্য বিষয়াবলী শিক্ষার্থীর হাসিল করার সুযোগ হবে। অতঃপর কেউ বিশেষ কোনো সাবজেক্ট অধিকতর পড়াশোনায় আগ্রহী হলে সে সুযোগটিও পাবে। এত ব্যতীত অনেক উচ্চতর সাবজেক্টের উপরেই বেসিক নলেজ তৈরি হয়ে যাবে। এই সমন্বিত নিসাবে শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান চর্চায় বিশেষ উদ্দীপনা তৈরি এবং তাদের সার্বক্ষণিক পরিচর্যায় অভিজ্ঞ শিক্ষকগণ প্রস্তুত থাকবেন দুনিয়ার ভাষা বুঝতে ও দিনের নিত্য নতুন চাহিদাবলী যথাযথভাবে আঞ্জাম দিতে শিক্ষা দ্বারা পরিচালিত হবে। যুগ শ্রেষ্ঠ আলেমে হযরত মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআয়ের চিন্তাধারায় বেড়ে উঠবে শিক্ষার্থীরা। তারা পৃথিবীকে পৃথিবীর ভাষায় জানতে শিখবে এবং একের মতো তার নিয়ন্ত্রণেই করতে শিখবে। জাগতিক প্রতিটি সেক্টরে কিভাবে বিভিন্ন কার্যাবলী পরিচালিত হয় তা পুঙ্খানুরূপে বুঝে ওঠার প্রতি গভীর আগ্রহ ও তীব্র অনুপ্রেরণা জেগে উঠবে তাদের ভিতর। দুনিয়ার প্রতিটি সমস্যা মঞ্চে আসছেন শিক্ষা দ্বারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভাই মোহাম্মদ আসিফ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আসিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাদ্রাসাতুল হেরা নামক শিক্ষা প্রতিষ্ঠানে ইলমে ওহীর সাধনায় নিমজ্জিত রেখেছেন এবং শত সহস্র কোটি দরুদ বর্ষিত হোক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে জানি দীর্ঘ ত্যাগ তিতিক্ষা এবং নিরলস সাধনার পর প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই মাদ্রাসাতুল হেরা। যুগের তালে কালের ঘূর্ণাবাতে পরিবর্তন না হয়ে আপন মিশন নিয়ে নিজের গন্তব্যে পৌঁছাই হচ্ছে এর লক্ষ্য উদ্দেশ্য। ইলমে নববীর সৌরভে সুরভিত হতে খোদাবিরু মুখলিস চিন্তাধারা ও চেতনায় অনন্য একদল নায়েবে রাসূল উপহার দিতে আল্লাহ তাআলার অশেষ দয়ায় সময়ের এক ক্রান্তি লগ্নে ফিতনা ফাসাদের কালো অমানিসাকে ছিন্ন ভিন্ন করে যুগের চাহিদা পূরণে মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে করা এক বিপ্লবী শিক্ষা সিলেবাস নিয়ে এই দ্বীনি ইদারাটি প্রতিষ্ঠা লাভ করেছে। সময়ের সাথে বদলেছে মানব মন ও যুগের চাহিদা। বিজ্ঞান ও প্রযুক্তির চোখ ধাঁধানো শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা দাদানো শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, সে অনুপাতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়নি। যুগ চাহিদা পূরণে যেসব বিষয় অধিক গুরুত্ব পাওয়ার কথা সেগুলোই রয়ে গেছে তুলনামূলক বেশি উপেক্ষিত ও অবহেলিত। অথচ যোগ্য সচেতন আলেমে দ্বীন তৈরিতে এ সকল বিষয়ের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক কালে আলেমদের নিসাবে থাকা উচিত সহজতা এবং দ্বীন ও যুগ চাহিদার সমন্বয়। সময়ের ক্রমবিবর্তনে হার অনুসারে প্রত্যেক বছরে নির্দিষ্ট মাত্রায় কিতাব প্রস্তুতকরণ ও তার পাঠদান প্রয়োজন। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের বিকশিত করতে তার পাঠদান প্রয়োজন। দাওরায়ে হাদিস সমাপ্তির পর তারা কেবলই আলেম হয়ে উঠবে না, তারা এক একজন হয়ে উঠবে সময়ের সেরা প্রতিনিধি। তারা সময়ের চাহিদা পূরণে সেরা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এই সমন্বয়ের মাধ্যমে দ্বীন ও আধুনিক কালের উল্লেখযোগ্য বিষয়াবলী শিক্ষার্থীর হাসিল করার সুযোগ হবে। অতঃপর কেউ বিশেষ কোনো সাবজেক্ট অধিকতর পড়াশোনায় আগ্রহী হলে সে সুযোগটিও পাবে। এত ব্যতীত অনেক উচ্চতর সাবজেক্টের উপরেই বেসিক নলেজ তৈরি হয়ে যাবে। এই সমন্বিত নিসাবে শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান চর্চায় বিশেষ উদ্দীপনা তৈরি এবং তাদের সার্বক্ষণিক পরিচর্যায় অভিজ্ঞ শিক্ষকগণ প্রস্তুত থাকবেন দুনিয়ার ভাষা বুঝতে ও দিনের নিত্য নতুন চাহিদাবলী যথাযথভাবে আঞ্জাম দিতে শিক্ষা দ্বারা পরিচালিত হবে। যুগ শ্রেষ্ঠ আলেমে হযরত মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআয়ের চিন্তাধারায় বেড়ে উঠবে শিক্ষার্থীরা। তারা পৃথিবীকে পৃথিবীর ভাষায় জানতে শিখবে এবং একের মতো
তার নিয়ন্ত্রণেই করতে শিখবে। জাগতিক প্রতিটি সেক্টরে কিভাবে বিভিন্ন কার্যাবলী পরিচালিত হয় তা পুঙ্খানুরূপে বুঝে ওঠার প্রতি গভীর আগ্রহ ও তীব্র অনুপ্রেরণা জেগে উঠবে তাদের ভিতর। দুনিয়ার প্রতিটি সমস্যা ও তার সমাধান সম্বন্ধে তারা যুগপৎ জেগে উঠবে। চিন্তাধারায় সর্বক্ষেত্রে নৈতিকতা অবলম্বন করার উন্নত শিক্ষা ও দীক্ষা লাভ করবে। যুগের নেতৃত্ব গড়ে তুলতে তারা দৃষ্টান্ত তৈরি করবে। সর্বোপরি ইসলাম ও আধুনিকতার মধ্যকার সমস্যাগুলো দূর করে উভয়ের মধ্যে গাঢ় মিতালি তৈরিতে তারা এমন শিক্ষার্থীবৃন্দ উপহার দিবে, নানা বাদ ও মতবাদের সামনে দৃঢ় পর্যবেক্ষক হয়ে দাঁড়াতে পারবে তারা, যাতে দিন ও দিন ঘেঁষা আঞ্চলিক সংস্কৃতির বিকাশ বাধাপ্রাপ্ত হতে না পারে এবং মানুষের মন জগৎ বিকৃত হতে না পারে। মাদ্রাসাতুল হেরা টাঙ্গাইল এটি একটি নাম, দ্বীনি শিক্ষা দ্বারার এক অনন্য উদাহরণ। দ্বীনি শিক্ষা ও জাগতিক শিক্ষার দুর্ভাগ্যজনক বিভাজন থেকে জাতিকে উদ্ধার করতে সুচিন্তিত সুপাঠ্য প্রয়াসে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টিকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেছে নিয়ে কওমি ও জেনারেল শিক্ষার সমন্বয়ের যাত্রা। দ্বীনি ইলম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের ফলে শিক্ষার্থীরা হয়ে উঠবে উন্নত চেতনা ও বিষয়ক জ্ঞানের অধিকারী। উত্তম তরবিয়তের মাধ্যমে কুরআন ও সুন্নাহর পাবন্দ হয়ে উন্নত চরিত্রগুণ অর্জন করবে। যুগ চাহিদা বজায় রেখে গড়ে উঠবে শিক্ষার্থীরা। এটি মাদ্রাসাতুল হেরার একান্ত আকাঙ্ক্ষা। আর আমাদের এখন থেকেই দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা আমাদের মিশন নিয়ে আমাদের উস্তাদ মাওলানা আরিফুর রহমান হাফিজাহুল্লাহ যে মিশনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নিয়ে আমরা এক কাফেলা হয়ে তার সাথে রয়েছি। আমাদের মিশন সাকসেস হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তার সাথেই থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।